সিরাজগঞ্জের চলনবিল সহ বিভিন্ন উপজেলার মাঠে মাঠে এখন সরিষা ফুলের সমারোহ। এসব মাঠের পাশেই ২৫০ শতাধিক মৌচাষী ২০,০০০-এরও অধিক মৌবক্স স্থাপন করে সংগ্রহ করছে মধু। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মধু সংগ্রহ করার কাজ করছে শ্রমিকেরা। প্রতি সপ্তাহে একবার বক্সগুলো থেকে বিশেষ পদ্ধতিতে মধু সংগ্রহ করা হয়। আর সরিষা চাষিরা বলছেন, মৌমাছি ফুলে ফুলে ঘুরে মধু সংগ্রহ করায় সরিষার ফলন বৃদ্ধি পাচ্ছে। পার বিঘায় অন্য বছর যেটা ৩ মণ পেয়েছি, এবছর ৬ থেকে ৭ মণ হবে। এবছরে যে শস্য দেখতেছি তাতে খুব শস্যের ফলন ভালো আশা করতেছি। আমরা মাঠের মধ্যে যে সরিষা দেখা যাচ্ছে তাতে ভালো মনে হচ্ছে। আমরা আশা করব যে মনে হয় সম্ভবত ভালো আশানুরূপ সরিষা ফলন পাবো। সরকারিভাবে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মৌচাষী গড়ে তোলার দাবি জানিয়েছেন মৌখামালিরা। মূলত মধু সংগ্রহ হলে ওই মৌমাছি ফুলে থাকে, শস্যের ফুলে থাকে। সরকারের কাছে বিনীত নিবেদন করবো যেন এই শিল্পটা কৃষি মন্ত্রণালয়ের হাতে আসে, তাহলে ভালো ভালো উন্নত প্রশিক্ষণ পাবো আমরা। বেকার যুবকরাও এই শিল্পতে ঝুঁকে পড়বে। চলতি বছরে জেলায় প্রায় ৮৮,০০০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। এসব সরিষার ক্ষেত থেকে ৩৮২ মেট্রিক টন মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমাদের এই জেলায় প্রায় ২৫০ জনের মতো মোবাইল আছে যারা বিভিন্ন সরিষা মাঠে তারা মধুর বাক্স বাসায় মধু আহরণ করে থাকে। আমরা কৃষি উদ্যোক্তা তৈরি করছি যে তারা নিজেরাই মধু তারা বোতলজাত করে তারা ব্র্যান্ডিং করে বাজারে আসবে। এখানে কোম্পানিকে আমরা উৎসাহিত করছি না, আমরা কৃষকদেরকে উদ্যোক্তা তৈরি করার চেষ্টা করছি। সুজিত সরকার, বৈশাখী সংবাদ, সিরাজগঞ্জ।